हेलो फ्रेंड কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন বাদে ইউটিউবে বড় ভিডিও নিয়ে এসেছি, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি গোটা মুরগি রোস্ট। এটা বানানোর জন্য আমাদেরকে গোটা এরকম একটা চিকেন নিয়ে নিতে হবে। আমি দেখুন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি একদম। এরপরে ছুরি দিয়ে একটু মাংসগুলোকে চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে নুন মশলা সব কিছু ভালোভাবে ঢুকে যায় এবং ম্যারিনেটটাও খুব ভালো হয়। তো এইভাবে দেখুন এরকম পিস পিস করে নিতে হবে। এই ভিডিওটা আমি রং খেলার দিনই বানিয়েছি, সেটা আমার হাত দেখেই আপনারা সবাই বুঝতে পারছেন যে হাতে আমার কি পরিমাণে রং লেগে আছে। অনেকে কমেন্ট করবেন দিদি গ্লাভস কেন পরেননি। সত্যি কথা বলতে কি গ্লাভস ছিল না, আর দুই হলো আমার হাতের রংটা আমি অনেক ঘষেছি কিন্তু ওঠেনি। ঠিক আছে, যাই হোক, তো রং খেলেছি, একটু তো হাতে রং লেগেই থাকবে। যদি না লেগে থাকে তাহলে আমার রং খেলার মানেটাই কি হলো। তো আমার হাতে রঙের জন্য এমন কোনো প্রবলেম হচ্ছে না। যাই হোক, দেখুন চিকেনটাকে কিন্তু আমি পেছনের দিকটাও ঠিক এইভাবে একটু চিড়ে চিড়ে নিচ্ছি। সব দিকেই ভালোভাবে এরকম চিড়ে নিতে হবে। দেখুন ভালোভাবে কিন্তু একদম এভাবে চিড়ে নিতে হবে। এরপরে আমরা একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি 1 চামচ রসুন আর 1 চামচ আদা পেস্ট করা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো মিক্স করা থাকে আমার, সেটা 1 চামচ নিয়েছি। 1 চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে কালারের জন্য হলুদ নিয়েছি। আর এখানে আমি এই প্যাকেটটাতে একটু দই ছিল, তো সেটা প্রায় ধরুন আপনার ওই 2 চামচ, চা চামচে 2 চামচ মতন হবে। এরপরে আমি এখানে আরও কিছুটা পরিমাণে দই নিয়ে নিচ্ছি। এখানে ধরে নিন আপনার 5 থেকে 6 চামচ আমি এখানে দই নিয়েছি। এখানে নিয়েছি আমি একটু গরম মশলা আর নিয়েছি তন্দুরি মশলা, যেহেতু এটা তন্দুরি করা হবে তো তার জন্য এখানে তন্দুরি মশলাও আমি একটু নিয়ে নিয়েছি। একটা লেবু ভালোভাবে চিড়ে সেই লেবুর রসটাকে দিয়ে দেবো। লেবুর রসটা দিলে চিকেনটা কিন্তু সফট এবং জুসি হবে। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি যেহেতু অনেকদিন বাদে একটা বড় ভিডিও নিয়ে এসেছি, তো আপনাদের কাছে আশা করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করবেন। সব কিছু দেওয়ার পরে এবার এখানে চামচ দিয়ে একটু মিক্স করে নেব। আমি কিন্তু এখানে কোনো কাঁচা লঙ্কা বাটা বা লঙ্কা এরকম কিছু আমি দিইনি। এবার এর মধ্যে জাস্ট 1 চামচ মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা কম দিলে কি তাহলে বাচ্চারাও একটু খেতে পারবে, তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। ভালোভাবে মশলাটাকে চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটাবেন তত কিন্তু মশলাটা মিক্স হবে ভালো। স্বাদ মতন এখানে নুন দিয়ে দেবো। আমি এখানে 4 চামচে 3 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এবার চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারাও কিন্তু হাত দিয়ে মাখাবেন, তাহলে কি হবে যে মাংসের ভেতরে ভেতরেও মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবং হাত দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে পারবেন মশলাগুলোকে। দেখুন এরকম আঙুলকে দেখুন আমি বেশ ভালো করে এরকম ম্যারিনেট করে দিচ্ছি। আমি মশলাটা পুরো চিকেনে মাখাবো। মাখানোর পরে 2 থেকে 3 ঘন্টা কিন্তু এটা ম্যারিনেট হওয়ার জন্য আমি রেখে দেবো। যতক্ষণ আপনারা ম্যারিনেট করার জন্য রেখে দেবেন তত কিন্তু মশলা বা লবণ এই চিকেনের মধ্যে ঢুকবে আর খেতেও স্বাদ হবে। একদিকে মাখানো হয়ে গেছে, আর একদিকেও ভালো করে মশলাগুলোকে মাখিয়ে দেব। আমি একদম সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে বানাবেন, একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে সেরকম সিম্পলভাবে আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা। 3 থেকে 4 ঘন্টা বাদে আমি দেখুন এবার চিকেনটাকে ওভেনে দেওয়ার জন্য রেডি করছি।
এটাকে আপনারা চিকেন তন্দুরি বলুন বা রোস্ট বলুন, যাই বলুন, এইগুলো কিন্তু বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু খুব ভালোবাসে। এখন বাইরেই আপনারা না খেতে গিয়ে এটা কিন্তু বাড়িতেই এভাবে বানিয়ে নিতে পারেন। চিকেনটা রেডি হয়ে গেছে, এবার ওভেনে দিয়ে দেবো। এটা তাপমাত্রা 200তেই রেখে দেবো, আর এটা বানাতে আমার প্রায় 45 মিনিটস থেকে 50 মিনিটস টাইম লাগবে। তো সেই টাইমারটা সেট করেও দিয়ে দেবো। বন্ধুরা, আমি একটা এখানে ভুল করেছি, যেটা ভিডিও করার পরে আমি নোটিস করলাম। তো আমি যে এই চিকেনটাকে হাত পা ভালো করে একটু দড়ি দিয়ে বেঁধে নিলে এই চিকেনটা কিন্তু ভালোভাবে এরকমভাবে রুটিং হবে। তো আমি সেটা করতে ভুলে গেছি। আপনারা অবশ্যই ওভেনে দেওয়ার আগে হাত আর এবং পাগুলোকে একটু সুতো দিয়ে বা যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে একটু বেঁধে দেবেন। থার্টি 5 মিনিটস হবার পরে ওভেনটা খুলে আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। একটু স্মোকি বাটারি ফ্লেভার থাকবে, খেতেও ভালো লাগবে। বাটারটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে, ব্রাশ দিয়ে ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে দিতে পারেন। আমার কাছে ব্রাশটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি বাটারটা গলিয়ে চামচ দিয়ে জাস্ট এইভাবে দিয়ে দিলাম। দেখুন চিকেনটা কিন্তু আজকে আমার রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। একবার অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু একদম দোকানের মতন হবে চিকেন তন্দুরি।